বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো, বন্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আয় আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, গড়ে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ, আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ, আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখা দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে নাই। আজকে তো ডেলিট বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখব মালিক? আপনি আমাদেরকে দেখায় দেন। যদি এই নির্যাতিত থেকে, নির্যাতিত হওয়ার থেকে, নিষ্পেষিত হওয়ার থেকে, ঘৃণিত হওয়ার থেকে, লাঞ্ছিত হওয়ার থেকে, দীক্ষিত হওয়ার থেকে, আর এই রক্ত ঝরার থেকে যদি বাহির হয়ে আসতে পারি, আসতে যদি চাই, আজকের থেকে আল্লাহ, আল্লাহর রসুলের অনুসারী হইতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। আপনি বলবেন আল্লাহর হবো তো হবো কি কইরা? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহর রসুলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? হ্যাঁ, বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহর রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। বলছে লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও মানো, 100 নাম্বারে আল্লাহ পাশ করাবে, 100 নাম্বারে। 10 ভাগ মানি। আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা, শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে। আবাবিল জাগায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছেড়া বসা আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া,
2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। ওই সমুদ্র আমার চোখে দেখা আছে। জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব। আল্লাহর রাসূলের গোলাম হন, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন দিয়েছেন। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? রওজায়ে আতহারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরা উম্মতের জন্য কাঁদেন। আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায়। আল্লাহ রসুল চিৎকার দিছে, মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তগা নিসা উকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে। ফাসেক, যুবক, ছোট একটা জীবন, চিরদিন এখানে থাকবো না, চলে যাব। করছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, এটা শোনার পরেও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারি, ঘোড়ায় বসা। ডিজিটাল ঘোড়া হলো বাইক, বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটা ডানা থাকবে, লাহু আজনি হাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কাজে লাগাই দিব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খান। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে মহিলাকে, পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি পড়া থাকবো? না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাল ইলাইয়া, জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়া যায়, নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি? কোরআন মনে হয় পড়িস নাই। লাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, পবিত্র। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। লেহেঙ্গার ঘের থাকবে 3 কিলোমিটার। আল্লাহ রসুল বর্ণনা দিছে, আগবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠা হয়ে যাবে, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেমন মজা। একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লতা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে, যেখানে দেখবো ওইখানে চেহারা দেখা যাবে। বানায় রেখা দিছে আল্লাহ। শুধু ওইখানে না, সৈকতও রেখা দিছে। সৈকত আছে জান্নাতে 2টা। বাংলাদেশের সৈকত কয়টা? 2টা। এটাও জানে না, গাজীপুরে থাকে।
একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও বাংলাদেশের সাথে মিল আছে, দুইটা সৈকত জান্নাতে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাত। ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ। চোখে চোখ লাগবে আর দিলে লেগে যাবে। দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গাজীপুরে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা। এইখানে দেখা যায় না 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া খাড়ায় থাকে একজন, 19 জনই ছ্যাক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের লয়া দাঁড়ায় রয়েছে জুতা, ঠিক না? জান্নাতে এরকম না, এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। আল্লাহ বানায় রাখছে। নবীর গোলাম হয়ে দেখো কি বিজাতির গোলামি। আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া, আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে। যদিও দুঃখে বলি, আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয়। আমি 99 দেশ ঘুরা দেখছি, কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় না, বরং প্রশংসা কুড়ায় নিয়ে আসছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাম বলবো না, দুঃখে বলতেছি। বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নিয়ে যাবে, ঠিক না? আমরা বাংলাদেশিদেরকে চিনি, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে। আমি চিনি, আমাকে 2 মিনিটও দাঁড় করায় নাই, কোথাও না আজ পর্যন্ত। কারণ উনি দেখেই চিনে এটা কোনটা, পুরা দেখা যায়, ঠিক না? কোনো লুকানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একবারে সিলমারা, ঠিক না? কি সিলমারা না? সিলমারা। কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে, তুই পাশে দাঁড়া। 6 ঘন্টা দাঁড় করায় রাখছে, 6 ঘন্টা। কয় নাম তো আব্দুর রহমান, সাইজা তো আসছে আমাগো সাজে। এটা কোনো 2 নম্বর কিনা, কোনো খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা। 6 ঘন্টা দাঁড় করায় রাখছে। তোমাদের পায়ে হাত রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হও, গোলাম হও। হবে? হ্যাঁ, রাজি? পাক্কা? আর আগে তো 2টা বললাম, ওই আমি বিরুদ্ধে না, প্রতিবাদের বিরুদ্ধে না, কিন্তু আরেক 2টা প্রতিবাদ করতে হবে। একটা হলো ডেইলি 2 রাকাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য। 1 টাকা কয়টা সদকা, কত টাকা করবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।